গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার ফার্স্ট মেডিকো। তো বহু প্রতীক্ষার অবসান বলা যেতে পারে। এমসিসি আজকে যে স্টেট কাউন্সিলিং শিডিউল সেটা কিন্তু বের করেছে। এবার রেসপেক্টিভ স্টেটগুলো কিন্তু তাদের ওয়েবসাইটে যে প্রবাবেল ডেট সেটা কিন্তু বের করবে। তোমরা জানো আগেই যে এমসিসি অল ইন্ডিয়া কাউন্সিলিং এআইকিউ কাউন্সিলিংয়ের যে ডেট, প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তার ডেট এবং অ্যাডমিশন যে লাস্ট ডেট সেটাও কিন্তু পাবলিশ করেছিল। এবার প্রতি বছরই এমসিসি একটা গাইডলাইন দিয়ে দেয় প্রত্যেকটা স্টেটকে যে কত দিনের মধ্যে বা পার্টিকুলারলি কোন ডেটের মধ্যে তাদের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু এমসিসি দিয়ে দেয় এবং আজকে কিন্তু সেটা এমসিসি পাবলিশ করেছে। সেখানে রাউন্ড ওয়াইজ কখন এআইকিউ কাউন্সিলিং হচ্ছে, কখন তার ডেডলাইন অফ লাস্ট ডেট অফ জয়েনিং পার্টিকুলার রাউন্ডের, সেই সঙ্গে সঙ্গে কিন্তু স্টেটের কখন স্টার্ট হবে বা কোন ডেটের মধ্যে শেষ করতে হবে বা কখন স্টেট কাউন্সিলিংয়ের যে ডেটা সেই ডেটাটা এমসিসি সাইটে আপলোড করতে হবে রেসপেক্টিভ স্টেট কাউন্সিলিং অথরিটিসদের, সেটাও কিন্তু আজকে এমসিসি পাবলিশ করেছে। তো যেটা পাবলিশ করেছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে যে স্টেট কাউন্সিলিং এবং অল ইন্ডিয়া কাউন্সিলিং কিন্তু মোটামুটি একটা প্যারালালভাবেই কিন্তু চলছে। যেমন এখানে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং তোমরা দেখতে পাচ্ছ 14th আগস্ট টু 23rd আগস্ট, যেটা অল ইন্ডিয়া কোটা ডিমড অ্যান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা কিন্তু আছে, এবং রেসপেক্টিভ যে স্টেট কাউন্সিলিংয়ের শিডিউল সেটা কিন্তু মোস্ট প্রবাবলি 21st আগস্ট টু 29th আগস্টের মধ্যে কমপ্লিট করে দিতে বলেছে। লাস্ট ডেট অফ জয়নিং ফর দ্য ফার্স্ট রাউন্ড কি দেখতে পাচ্ছি না 29th আগস্ট ফর এআইকিউ অ্যান্ড 5th সেপ্টেম্বর ফর স্টেট কোটা, এবং সেই যে ডকুমেন্ট সেটা কিন্তু 6 to 7 সেপ্টেম্বরের মধ্যে আপলোড করতে হবে এমসিসি পোর্টালে। রেসপেক্টিভ যেমন সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে 5th সেপ্টেম্বর টু 13th সেপ্টেম্বর, লাস্ট ডেট অফ জয়নিং 20th সেপ্টেম্বর, এখানে কিন্তু ঠিক তেমনই 11th টু 20th সেপ্টেম্বর, লাস্ট ডেট অফ জয়নিং 26th সেপ্টেম্বর, মানে খুব একটা গ্যাপ কিন্তু নেই। আগে যেমন ফার্স্ট রাউন্ড শেষ হতো এমসিসি, তারপর স্টেটের স্টার্ট হতো, এবার কিন্তু মোটামুটি একটা প্যারালালভাবে কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে ফুল কাউন্সিলিং শিডিউলটা। কেননা এবারে ওই নিটের যে কেস সুপ্রিম কোর্টে চলছে তার জন্য কিন্তু একাডেমিক সেশনে একটু ল্যাগ এসছে বলা যেতে পারে। কারণ 1 সেপ্টেম্বরের মধ্যে আগে যে নর্মাল একাডেমিক সেশন সেটা স্টার্ট হয়ে যায়, যেটা কিন্তু এবারে 1 অক্টোবর হচ্ছে, মানে মোটামুটি 1 মান্থ কিন্তু ল্যাগ আছে। রাউন্ড 3 যেমন 26 সেপ্টেম্বর টু 5th অক্টোবর, 12th অক্টোবর হচ্ছে লাস্ট ডেট অফ জয়নিং, তেমনই স্টেটেড হচ্ছে 3rd অক্টোবর টু 12th অক্টোবর, লাস্ট ডেট অফ জয়নিং 18th। স্টে ভ্যাকেন্সি রাউন্ড তেমনই 16th অক্টোবর টু 23rd অক্টোবর, এটা কিন্তু 30th অক্টোবর লাস্ট ডেট অফ জয়নিং। সেম ফর স্টেট 21st অক্টোবর টু 25th অক্টোবর, 30th অক্টোবর হচ্ছে লাস্ট ডেট অফ জয়নিং। তো এরপর যে ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি বা অফলাইন স্টে ভ্যাকেন্সি, সেই রাউন্ড কিন্তু পার্সপেক্টিভ যে কলেজে যেমন সিট ফাঁকা আছে সেই রকমই কিন্তু সেই কলেজে অফলাইন হবে, সেটা কিন্তু কোনো শিডিউল এমসিসি আপলোড করেনি। তো এরপর তোমাদের যেটা কাজ হবে, কাউন্সেলিং কিন্তু বেশি দিন বেঁচে নেই, মোটামুটি 2 সপ্তাহ মতো হাতে আছে। তাই যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ডকুমেন্টগুলো, কী কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি কাউন্সেলিং রিলেটেড, সেটা কিন্তু প্রিভিয়াসলি আপলোড করা আছে, সেটা তোমরা গিয়ে দেখে নিতে পারো, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাউন্সেলিং ডকুমেন্ট রিলেটেড ভিডিও, যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। সঙ্গে সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট, যেমন তোমাদের ডমিসাইল সার্টিফিকেট বা তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, ক্যাটাগরি সার্টিফিকেট, সেগুলো কিন্তু তোমরা তোমাদের কাছে রেডি করে রাখবে। কারণ কাউন্সেলিং যদি একবার স্টার্ট হয়ে যায় তখন কিন্তু সেই সমস্ত ডকুমেন্ট তৈরি করতে টাইম লাগবে। ফার্স্টে তোমাদের কাউন্সেলিংয়ে আমি আগেও বলেছি যে প্রসেসটা প্রথমে হবে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন, তারপর তোমাদের কিন্তু একটা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, যেখানে তোমাদের জন্য পার্টিকুলার কিছু সেন্টার অ্যালট করা হবে। আগের বছর থেকে যেমন স্টার্ট হয়েছে, ফর নর্থ বেঙ্গল স্টুডেন্টস এনবিএমসিতে একটা সেন্টার খোলা হয়, আর বাকি সমস্ত সাউথ বেঙ্গল স্টেট যারা আছে তাদের জন্য কিন্তু কলকাতার মেন 5টা কলেজে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন সেন্টার খোলা হয়। সেখানে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবে, সেখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে, এবং আফটার সাকসেসফুল ভেরিফিকেশন তোমাদের কিন্তু একটা সাকসেসফুলি ভেরিফাইড স্লিপ জেনারেট করা হবে। সেই স্লিপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সেটা ছাড়া কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে না।
ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা মেরিট লিস্ট, স্টেট মেরিট লিস্ট বা সাকসেসফুল এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করবে। সেটাই হচ্ছে তোমাদের যে মেরিট লিস্ট অফ স্টেট সেটা। এরপর তোমাদের জন্য চয়েস ফিলিংয়ের উইন্ডো খুলবে। সেই চয়েস ফিলিংয়ের জন্য 2-3 দিন টাইম দেয় ওরা। চয়েস ফিলিংয়ের উইন্ডো খুলবে, সেখানে তোমাদের যা যা চয়েস, তোমরা নিজেদের চয়েস অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী কলেজকে সাজাবে। সেখানে তোমরা নিজেদের চয়েস অনুযায়ী কলেজ সাজাবে এবং সেটা তোমরা লক করবে। চয়েস লক করার পর ফার্দার কাউন্সেলিং প্রসেসে কিন্তু তোমাদের র্যাঙ্ক অনুযায়ী অ্যালটমেন্ট হবে। সেম টু সেম তোমরা সেই যেটা অ্যালটমেন্ট লেটার পেলে সেটা সঙ্গে সঙ্গে যা যা ডকুমেন্ট আছে সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু তোমাদের যে অ্যালোটেড ইনস্টিটিউট সেখানে তোমাদের রিপোর্ট করতে হবে। সেখানে আবার তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে। তাহলে দুটো ভেরিফিকেশন, একটা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে যেটা কিনা চয়েস ফিলিংয়ের আগে, আর একটা ভেরিফিকেশন হবে ইনস্টিটিউশনাল ভেরিফিকেশন, যেখানে তোমাদের অ্যালটমেন্ট আসছে সেই ইনস্টিটিউটে, তবেই কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো কাউন্সেলিংয়ের ফার্দার প্রসেস নিয়ে আমি ডিফারেন্ট ভিডিও বানাবো। সেখানে কাউন্সেলিংয়ে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে বা কী কী প্রসেস ফার্দার, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই অনুযায়ী ভিডিও হবে। আজকের এই যে বিশেষ আপডেট, এটা নিয়ে আজকের ভিডিওটা বেসিক্যালি ছিল। আর তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে কাউন্সেলিং নিয়ে, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্ট লিস্ট আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে প্রোভাইড করা আছে, তোমরা সেটাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমাদের যে কোনো ডাউট তোমরা স্বচ্ছন্দে জিজ্ঞেস করতে পারো। আর আজকে আপাতত এটুকুই। পরবর্তীতে কাট অফ রিলেটেড এবং কাউন্সেলিংয়ের আপডেট রিলেটেড যে কোনো আপডেট পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। সমস্ত আপডেট কিন্তু অথেন্টিক নিউজ কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তাহলে কিন্তু আমিও যে বিভিন্ন রকম আপডেট সেগুলো আরও তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো আজ এটুকুই। ওকে, অল দ্য বেস্ট ফর ইউর নেক্সট আপকামিং NEET UG কাউন্সেলিং 2024। থ্যাংক ইউ, টাটা।